করতেছে, শোনা মাত্র ছেলে মেয়ে ছাত্র সব ক্যামেরা নিয়ে আসতেছে, ফটো উঠাইতেছে, কেমনে দাঁতগুলো শিখে বাপ মরতেছে শুরু করছে, কেমনে ওস্তাদ টানা দিয়ে মরতেছে, দাঁত কর্মর করতেছে, বিভিন্ন পোজে স্ন্যাপ নিচ্ছে, সূরা ইয়াসিন পড়তেছে না। কপাল পড়া কি পড়া? কপাল। নবীজি বলেছেন কেউ যদি একটিবার সূরা ইয়াসিন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীম 10 বার খতম করলে যে সওয়াব হবে রব্বুল আলামিন সূরা ইয়াসিনের পাঠকের আমলনামায় তা দিয়ে দিবেন। সে কোরআন শরীফ বেশি বেশি করে পড়ো, বেশি করে পড়ো। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে অসত্যের আদৌ কোনো ঠাঁই নাই। কোরআনের মধ্যে অসত্য কথা আছে, মিথ্যা কথা আছে। আল্লাহ পাক বলছেন وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ। নিশ্চিত রূপে এক সুদৃঢ় সুরক্ষিত কিতাব, মিথ্যা না এর পেছন থেকে, উপর থেকে, ডান থেকে, বাম থেকে, কোন দিক থেকে মিথ্যা কোরআনের ভিতরে প্রবেশের কোনো কায়দা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বই লেখা হয়, যত লোকেরা বই লেখে, প্রত্যেক গ্রন্থকার বইয়ের ভূমিকায় লেখে যে পাঠক যদি কোনো ভুল ভ্রান্তি পান আমাকে জানায় দিবেন, পরবর্তী সংস্করণে আমি কৃতজ্ঞতার সাথে আমি সংশোধন করে নেব। এরকম কেউ লেখে নাকি? আমি যে একখান বই লিখছি এইরকম বই পৃথিবীতে কেউ লিখতে পারে না, কোনো ভুল ভ্রান্তির বালাই নেই, এরকম কেউ বলতে পারছে? পারে না। কোরআনে কারীম এমন কিতাব যার ভূমিকায় শুরু হয়েছে, যে কিতাব পড়তেছো এখানে এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই এর মধ্যে। এটা একেবারে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেভাবে আসছিল ওইভাবেই আছে। এখন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন দুনিয়ার মানুষ যদি কখনো অসসার ভিতরে পড়ে যাও যে নবীজি বুঝি এর মধ্যে কিছু বানায় ঢুকাইছে নাকি, তাহলে আমার পক্ষ থেকে গ্যারান্টি শোনো। কে গ্যারান্টি দিচ্ছেন? জোরে কোন কে? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে কোরআনের নামে ঢুকাই দিত, কোরআনের ভিতরে যদি আমার নামে নিজের বানানো কথা ঢুকাইতো, আমি আমার নবীজির ডান হাত চেপে ধরতাম আর আমি আমার নবীজির কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। একটা বর্ণ নবী এর ভিতরে বানান নাই, এর ভিতরে যা আছে সব আল্লাহ পাকের কালাম, বিশুদ্ধ ভাবে যেমনটি নাজিল করেছিলেন তেমনটি আমাদের কাছে আছে। সুতরাং কোরআনের পরিপন্থী কোন জিনিসের অনুসরণ করা যাবে না। সলিড এই কিতাব, আল্লাহর এই বাণী, কিতাবের প্রতি ঈমান। এখন আপনি যতই সেজদা দেন ওই কথায় ফিরে চলেন, ওই যে প্রথম কথা, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানোই পূর্ণবান নেককার আর সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। সেজদা দিতে দিতে যদি কপালে দাগও পড়ে যায়, আছে না বহু মানুষ কপালে দাগ পড়ে গেছে আর মনে করে কপালের দাগ পড়াটাই ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এটা পড়া দরকার ঘষে হইলেও। আসারিস সুজুদ মানে কপালে দাগ পড়া নয়। লোকটা যে নামাজি তার চেহারার ভিতরে নামাজের আসর ফুটে ওঠে। সুবহানাল্লাহ। লোকটারে দেখলেই বোঝা যায় লোকটা নামাজি। তার চরিত্র, তার ওঠা বসা, তার চলাফেরা, তার আচরণ, তার হাসি,
ওইটার নামে আসরের সুজুদ না। তাহলে যাদের কপালে দাগ পড়ে না সারা জীবনে তাদের অবস্থা নাকি? সুতরাং পূর্ব পশ্চিমে কতগুলো সিজদা দিলেন ওইটা বড় কথা না। বড় কথা হলো এইগুলির উপরে ঈমান আনা। কিতাব মানছি তো, কিতাব ছাড়ার কোনো কিছুকে অনুসরণ করা। এবার শুনুন আল্লাহ পাক কি বলতেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যা কিছু তোমার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটাই অনুসরণ করো, এবং কোরআন ছেড়ে অন্য কোন পৃষ্ঠপোষকের অনুসরণ করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? এই কোরআনের পরিপন্থী কোন জিনিস মানা যাবে না। কোরআন যা বলেছে সেটাই মানতে হবে। কোরআন কি শুধু নামাজের কথা রোজার কথাই কইছে নাকি? আর কিছু বলে নাই? নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজ যাকাত বলেছে, অর্থনীতি বলেছে, সমাজনীতি বলেছে, রাজনীতি বলেছে। কি বলে নাই? তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জন্য যা দরকার আল্লাহ সব খুলে খুলে কোরআনে কারিমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ বেকুব, বোঝে না, তাই কোরআনকে মনে করে তাবিজের কিতাব, তদবিরের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, এইগুলি মনে করে কোরআনকে ফেলে রেখেছে। আর ওই যে আমি বলি, বিবাহের সময় কোরআন শরীফকে ভেলভেটের কাপড় দিয়া জড়াইয়া সুন্দর করে সাজাইয়া গুছাইয়া তারপরে মেয়ের সাথে দিয়ে দেয়। মেয়েওয়ালারা জিজ্ঞেস করে, ভাই সাহেব কোরআন শরীফ তো দিলেন, মেয়ে কি কোরআন পড়তে জানে? কয়ে না, কোরআন পড়তে জানে না। দিয়ে দিলাম কোরআন, থুয়ে দেবে বাড়িতে শোকেসের মধ্যে, অন্তত জেন ভূত তো আর আসবে না। তাহলে আপনি কি আচরণ করলেন কোরআনের সাথে? আপনি কি মনে করেন যে কোরআন পৃথিবীতে এসে জেন ভূত তাড়াবার জন্য? কি ভুলটা করলাম, কত বড় মারাত্মক ভুলটা করলাম জীবনে কোরআনের কাছে না এসে। কোরআনে কারীম ইসলামের কথা হচ্ছে যে কোরআনের উপরে দৃঢ় প্রত্যয় আনতে হবে। যেসব বিষয় কোরআন বলেছে তা মানতে হবে, যেগুলি নিষেধ করেছে তার থেকে বাঁচতে হবে। তাহলেই আমরা কোরআনকে অনুসরণ করেছি বলে তা প্রমাণিত হবে। আর এহেন ঈমান ও আইন পালনের সমষ্টি কি বলা হয়? ইসলাম। এটাকে কি বলা হয়? কোরআন অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যারা জীবন চালায় এটার নাম ইসলাম। আর যারা মানে তারা হলো মুসলমান। যেখানে দুটি জিনিস বর্তমান থাকবে সেখানে ইসলামও থাকবে। যেখানে ইসলাম থাকবে, কোরআন থাকবে, সেখানে ইসলাম থাকবে। যেখানে নবুয়ত আছে, নবীর কথা আছে, যেখানে কোরআনের কথা আছে, যেখানে ঈমান আছে সেখানে ইসলাম আছে। আর যেখানে কোরআন সুন্নাহর বিধান থাকবে না সেখানে ইসলামও থাকতে পারে না। যেমন অনইসলামিক রাষ্ট্রের ভিতরে মুসলমানেরা ইচ্ছা করলেও ইসলামের হুকুম মানতে পারে না। উদাহরণস্বরূপ, পুঁজিবাদী দেশে কোন কমিউনিস্ট তার দায়িত্ব পালন করতে পারে না। পারে? আমেরিকায় গিয়ে কোন কমিউনিস্ট তার দায়িত্ব পালন করতে পারবে? পারবে? ও তো বক্তৃতাই করতে পারবে না, পিটাইয়া সমুদ্রে ভালায় দেবে। আরে বেটা, তুমি কিসের কথা কও? এখানে খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, থাকার অভাব নাই, তোমার কমিউনিজম নিয়ে তুমি সমুদ্রে ঝাঁপাও। এটার আমাদের কোনো দরকার নেই। একটা কমিউনিস্ট পুঁজিবাদী স্টেটে গিয়ে তার দায়িত্ব পালন করতে পারে না। অনুরূপভাবে কোন পুঁজিবাদী লোক কোন কমিউনিস্ট স্টেটে গিয়ে তার পুঁজিকে রক্ষা করতে পারে না। ঠিক একইভাবে অনইসলামিক শাসন ব্যবস্থায় কোন মুসলমান ইসলামের সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারে না। এই জন্য ইসলামী হুকুমতের প্রয়োজন, আল্লাহর আইনের দরকার। আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত কার্যকরী না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور। তোমাদের নিকট আমার পক্ষ থেকে এসেছে আলো, আর এসেছে সত্য পথ দেখাবার জন্য কোরআন, কিতাব। আলো দিছি, কিতাব দিছি। আলো কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে আলো।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিছি, আর দিয়েছি পথ দেখবার জন্য স্পষ্ট কিতাব। আল্লাহ পাকের সন্ধানকারীদের জন্য শান্তি এবং নিরাপত্তার পথ বলে দেবে এই কোরআন। শান্তির পথ, নিরাপত্তার পথ কে বলে দেবে? কে বলে দেবে? পৃথিবী কি শান্তির পথ দেখাইতে পেরেছে? বলেন, দেখাতে পেরেছে? পারে নাই। নিরাপত্তার পথ দেখাতে পারে নাই। এই যে মাত্র 3 মাস আগে, ডিসেম্বর 2 মাস আগে, মাত্র 2 মাস আগে জাতিসংঘের 50 বছর পূর্তি হয়ে গেল, অনুষ্ঠান হয়ে গেল। যেদিন জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষে পূর্তি অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ অফিসে নিউ ইয়র্কের জাতিসংঘের অফিস থেকে মাত্র আধা মাইল দূরে আমার প্রোগ্রাম চলতেছিল। আমি সেখানে আমার আলোচনার ভেতরে বলেছিলাম, পৃথিবী জাতিসংঘের 185টি সদস্যভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা এসে এই সমাবেশে মিলিত হয়েছে জাতিসংঘে। বললাম 185 জন লোক এসে জড়ো হয়েছেন যারা দুনিয়া শাসন করছে। কি করবেন আপনারা? কি করতে পারবেন? শান্তি দিতে পারবেন পৃথিবীতে? ডিম তা দিলে তার থেকে বাচ্চা বেরোয়, পাথর তা কিয়ামত পর্যন্ত দিলেও পাথরের ভিতর থেকে বাচ্চা ফুটবে না। ফুটবে? ফুটবে। বললাম 185 জন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এক জায়গায় হলেন, পারবেন কি বসনিয়ার মুসলমানদেরকে সার্বীয় কুকুরদের হাত থেকে রক্ষা করতে? পারবেন কি সোমালিয়ার অমুক্ত মানুষদেরকে খেতে দিতে? পারবেন ইরিত্রিয়া, ফিলিপিন, বার্মার লোকের অধিকার ফিরিয়ে দিতে? পারবেন কি কাশ্মীরকে হিন্দুস্তানের জুলম আর অত্যাচার থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে স্বাধীনতাকামী মানুষদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিতে? পারবেন না। পারবেন না। আপনারা 50 বছর পূর্তি উপলক্ষে ফুর্তি করতে আসছেন। যার যার দেশে ফিরে যাবে। এয়ারপোর্টে নামার পর সাংবাদিকরা জিজ্ঞেস করবে, স্যার আলোচনা কেমন হলো? ওনারা বলবেন আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হইয়াছে। ফলপ্রসূ তো হয়েছি। আনন্দপূর্ণ খানা, আনন্দপূর্ণ পরিবেশ, নাচ গান, যে যা চায় সব পাওয়া যায় সেখানে। সুতরাং আলোচনা সফর খুবই আনন্দদায়ক হয়েছে। পৃথিবীবাসীদের কপালে যা আছে তাই হোক, ওনাদের আনন্দ টিকে থাকলেই হলো। সুতরাং জাতিসংঘ ছাড়েন। আমার দেশ নিয়ে যে সার্ক তৈরি হয়েছে, 7টা দেশ নিয়ে সার্ক তৈরি হলো। এটাকে আমি সার্ক বলি না, এটাকে বলি শার্ক। শার্ক মানে হাঙ্গর। 7টি দেশ মিলে এক জায়গায় যখন রাষ্ট্রপতিরা বসেন, তখন আমার কাছে মনে হয় কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। এদের দেখলে দেখায় সব ঐক্যবদ্ধ, আসলে একজনের অন্তর থেকে আর একজনের অন্তর যোজন যোজন দূরে। এক দেশ আর এক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সুতরাং শান্তি নিরাপত্তা পৃথিবীর মানুষেরা দিতে পারবে না। ধরে বলেন পারবে? পারবে না শান্তি দিতে। যদি পারত, লিগ অফ নেশনস পারে নাই, ইউনাইটেড নেশনস পারে নাই। শান্তি এরা সব বিঘ্নিত করেছে গোটা পৃথিবীর। শান্তি কেউ দিতে পারে নাই। শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, কোরআন দিলাম শান্তি এবং নিরাপত্তার পথ বের করবে। তোমরা যে অন্ধকারে আছো, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে ঠেলে বের করবে ইসলাম। কে বের করবে? যারা বলেন কে করবে? ইসলাম টেনে বের করবে তোমাদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে। সুতরাং সেই আলোর অনুসরণ করো, সেই কোরআনের অনুসরণ করো। কোরআনই পারবে তোমাদেরকে শান্তি দিতে, স্বস্তি দিতে, স্থিতিশীলতা দিতে। একদিন এ কোরআন মুসলমানদেরকে দিয়েছিল বিশ্বজোড়া খ্যাতি। আমরা সেই সে জাতি। তারপরে কি? আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি। কবি নজরুলের এই কথা। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি ফারুক আহমদ, কাজী নজরুল ইসলাম, এরা মুসলমানদের গৌরব, মুসলমানদের মুখ রক্ষা করেছেন তারা। সুতরাং
মাতৃ পৃথিবীতে আমরাই সৃষ্টি করেছি। গোটা পৃথিবীতে একদিন এই কোরআনের কারণেই বিশ্বে আমরা খ্যাতি অর্জন করেছিলাম, আর আজ আমরা পৃথিবীতে লাঞ্ছিত। সেই হারানো মর্যাদা আবার কি ফিরে পেতে চান? আমার সামনের থেকে শখানিক লোকেরা চায় সেই সাম্য, সেই ভ্রাতৃত্ব, সেই হারানো মর্যাদা, সেই হারানো প্রতিপত্তি সব কিছুকে আবার ফিরে পেতে চান। তাহলে সেই শান্তি ফিরে পাওয়ার জন্যে আবার কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ন্যায় বিচার, সততার আর বীরত্বের শিক্ষা নিতে হবে। কার কাছ থেকে? কোরআনের কাছ থেকে, যার আলোচনা আমি করতেছি। কবি বলছেন, সবক পর ফির সদাকত কা, আদালত কা, সুজাত কা। सबक पढ़ फिर सदाकत का, अदालत का, शुजात का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। কোরআন থেকে আরেকবার বীরত্ব, সততা, ন্যায়নিষ্ঠা আর ন্যায় বিচারের শিক্ষা গ্রহণ করে দুনিয়ায় যদি তুমি ঝাঁপায় পড়তে পারো, তাহলে এই পৃথিবীর নেতৃত্ব আবার তোমার হাতে আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দিবেন। হারানো মর্যাদা আবার ফিরে আসবে। এই পৃথিবীতে তো আমরা ছিলাম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। এইভাবে পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। তোমরা হবে দুনিয়ার সাক্ষী। তোমরা কি দুনিয়ার সাক্ষী? কন্যা কেন জোরে সরে? রোজার মাস এখনো দেরি আছে। আমার মনে হয় যে আপনারা রোজা রাখাই শুরু করছেন। ইফতারও করেন নাই, সেহেরিও কপালে জোরে নেই। কথা কইবেন পুরুষের মতো ঠাস ঠাস করে। আমরা হব পৃথিবীর জন্য সাক্ষী। আমরা কি হব? সাক্ষী কারে কয়? সাক্ষী বলা হয় পৃথিবীতে আমাদের দেশে মাটি কাটলে মাটির মধ্যে মাটি কাটিয়া মাটি খনন করে একটা উঁচা এরকম ঢিবি মতো বানায় রাখে। চতুর্দিকের মাটি কাটে, মাঝখানে একটা উঁচু মতো বানায় রাখে। এটারে কি কয়? বাংলাদেশের সব জায়গায় এটারে কয় সাক্ষী। ওটা কিসের সাক্ষী? হ্যাঁ, মাটি কাটার সাক্ষী। কতখানি কাটা হইল, গভীর কত, চওড়া কত, এটা ওটা প্রমাণ করে। কন্ট্রাক্টর আসিয়া ফিতা ধরে মাপে দেখবে, আর মাটি কদ্দুর কাটা হইছে, এটা হইছে তার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের দুনিয়ার মানুষের জন্য সাক্ষী বানাইলাম। মুসলমানেরা তোমরা সাক্ষী। তার মানে তোমার মাথায় ফিতা ধরে আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, দুনিয়ার সুপার পাওয়ার তোমরা যাদের বলো, দুনিয়ার সব শক্তিগুলি তোমার মাথায় ফিতা ধরে মেপে তোমার সাথে প্রতিযোগিতা করবে। অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, ভদ্রতায়, শিষ্টাচারে, মানবতায়, সব দিক থেকে তোমার সমান হওয়ার জন্য দুনিয়া তোমার সাথে প্রতিযোগিতা করবে। তুমি হবে বিশ্বের মানদণ্ড, বিশ্ববাসীর অনুকরণীয় একটি জাতি। ইমামে আকওয়াম, খাইরে উমাম তোমাদের বানানো হয়েছে। এই কোরআনের বরকতে এই নিয়ামত তোমাদের দিয়েছিলাম। আজ আমার মাথায় ফিতা ধরে কেউ মাপতে আসে না। আমি অন্যদের মাথায় ফিতা ধরে মাপিয়া দেখতে চাই, ওদের মতো বেহায়া হইতে পারলাম কিনা, ওদের মতো কপাল পোড়া হইতে পারলাম কিনা, ওদের মতো আমার নারীরা স্বাধীনতা বিবর্জিত হয়ে রাস্তায় চলতে পারলো কিনা, নাচে গানে চিৎকারে ঢাল মারায় ওদের মতো হইতে পারলাম কিনা। সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানি, শয়তানি, ওজনে কম, খাদ্যে ভেজাল, হাবিজাবি করিয়া দুনিয়ার সবে প্রতিযোগিতা করে মুসলমানেরা এখন লালার সাফ হয়ে আছে। হায় রে কপাল পোড়া জাতি। অথচ এই জাতিকে আল্লাহ পাক বলেছেন শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কোরআন ছেড়ে দিয়ে আজ কপাল পড়েছে। এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান? এই পোড়া কপাল জোড়া লাগাইতে হইলে কোরআনের শিক্ষা দিতে হবে। একদিন তো এমন ছিল, একদিন মুসলমানদের অবস্থা
অবস্থা এমন ছিল, পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত কোরআনে কারিমের উপরে অধ্যাপনা করতেন, মুফাসসির ছিলেন, কোরআনে কারিম দিয়ে তারা কথাও বলতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবায়ে কেরামদের উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। পুরুষ তো দূরের কথা, মহিলাদেরও এমন অবস্থা ছিল। আমি এই ঘটনা আপনাদেরকে আরো বোধহয় একবার শোনাইছিলাম, আজও শোনাই যারা শোনেন নাই। কোরআনে কারীমকে তারা এত ভালোবাসতেন, কোরআনে কারীমকে এত সম্মান তারা দিতেন, এত মর্যাদা দিতেন, কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলে অনেক বড় আলেম, হজ করতে এসেছেন। হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন, দেখেন কোনো মানুষজন নাই। কাবার চত্বরে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা, মরা কি জিন্দা, বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কথিত হোক। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা, হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একাকী পড়ে আছেন কেন? তিনি জবাবে কোরআনে কারীম থেকে বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তারে কেউ পথ দেখাতে পারে না। অর্থাৎ আমি তো হজ করতে আসছিলাম, পথ হারাই ফেলছি, সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না, এই জন্য মুসিবতে পড়ছি, একাকী পড়ে আছি, এখন আমার উপায়টা। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, একাকিনী এই অবস্থায় কত সময় পড়ে আছেন? তিনি জবাবে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে। আরে 3টা রাত আপনার পূর্ণ হয়ে গেল, এখানে আপনার পানাহারের বন্দোবস্ত কি? খাইছেন কি? বুড়ি জবাবে কোরআনে কারীমের আয়াত পেশ করে মুহাদ্দিসের জবাব দিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি দয়া করে এই খাবারটুকুন গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন। বুড়ি বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন, আমি তো রোজা রাখছি, কাজে সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, এটা যখন রমজান মুবারকের মাস নয়, আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন, সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়। আপনি কি খাইছেন না খাইছেন, আপনি আমার এই খাবারগুলি খান, রোজা ভাঙলে অসুবিধা হবে না? নফল রোজা ভাঙলে অসুবিধা কি? বুড়ি জবাবে বলছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্যই কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রাখছি, সেটা আমার জন্য কল্যাণকর, তোমার কথা মতো আমি খাবো নাকি? মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন, কারণটা কি? বুড়ি জবাবে বলছেন, কোরআনে
কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়। সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো, এই কথাগুলি রেকর্ড হবে, প্রাপ্ত হবেই না, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নাকি আমলনামায় লেখা হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব মনে মনে একটু চিন্তা করলেন, এই বেটি হলো বুড়ি, একটা মেয়ে লোক, আর আমি মুহাদ্দিস মানুষ, সে কোরআন শরীফ দিয়ে কথা কয়ে বাহাদুরি দেখায়, আমি তারে মাতৃ জবান দিয়ে কথা বলাবই। এই চিন্তা তিনি করলেন। তিনি তো বড় আলেম ছিলেন, অত্যন্ত বড় আলেম। তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন। তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন, তার সাথীরা বলেছেন, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল, তখন এলাকার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সব হারায় ফেললাম, যেহেতু তিনি সাহিবি ইলম ছিলেন। তারা বলল, ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি, তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলেম আছে, তারা যদি তারকা হয়, তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো। এরকম বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক। তিনি চিন্তা করলেন, এই বুড়ি দেখি তারে দিয়া তার মাতৃ জবানে কথা কওয়া যায় নাকি। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বুড়িমা বাড়ি কই? ওনার চিন্তা, বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো খাগড়াছড়ি ফটিকছড়ি নেই, গ্রামের নাম তো নাই, ধরা যায় নাকি। তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন, বুড়ি তখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে বাড়ির জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা, দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন, মসজিদে হারামে আসছি হজ করতে, আর মসজিদ আকসার কাছে আমার বাড়ি। মুহাদ্দিস সাহেব না পেরে তিনি যখন চিন্তা করলেন, এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কাম না। তিনি বললেন, মা আমার কাছে একটা উট আছে, আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন। তিনি পড়লেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। যদি তুমি কোনো ভালো কাজ করো, অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য উত্তমভাবে আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করবেন। তার মানে হলো, পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ। তুমি একটু ভালো প্রস্তাব করছো। মুহাদ্দিস সাহেব বললেন, মা আমার এই উটের উপর আপনি আরোহণ করুন। বুড়ি উটের উপরে আরোহণ করতে যাচ্ছেন, হঠাৎ লক্ষ্য করে দেখছেন মুহাদ্দিস সাহেব তার দিকে তাকায় আছেন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন মানুষদেরকে, মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। বুড়ি এই আয়াত দ্বারা বলতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ, উঠে সাওয়ার হতে গিয়ে না জানি বেসতর্ক হয়ে যেতে পারি, চক্ষুকে নিম্নগামী করেন। সুবহানাল্লাহ।
টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? বুড়ি জবাবে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য আল্লাহ পাক, এটা আল্লাহর নিয়ামত। তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই, ছেলে মেয়ে আছে। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি? আটকাবার একটা বুদ্ধি, যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই। বুড়ি সেকাম আগেই ছেড়ে রেখেছে। বুড়ি কোরআনে কারিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। যথাক্রমে তিনটে আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন, ইয়াহিয়া, ইব্রাহিম, মূসা, আমার ছেলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরে কপাল পোড়া মুসলমান! এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু, শান্টু, তারপরে বাংলা আর আরবি মিশাইয়া শুভ রহমান, কৌশিক আহমদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম। কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, নাম রাখবেন, সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে, এটা মা বাপের হক, ওয়াজিব ভালো নাম রাখা। এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন, ছেলেরা সব দৌড়ে এলো। মুহাদ্দিস সাহেব আর কথা বলার সাহস পেলেন না, চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো। বাজার থেকে খাদ্য সামগ্রী আনিয়া প্লেটে সাজাইয়া মুহাদ্দিস সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারীয় গ্রহণ করো। মুহাদ্দিস সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় নিয়ে জিজ্ঞেস করে, ছেলেরা, তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে? ছেলেরা বলে, মুহাদ্দিস সাহেব, আমরা জ্ঞান হওয়া অবধি শুনতেছি আর হিসাব করেছি 1 বছর 2 বছর নয়, আমার মায়ের বুকের থেকে বিগত 40 বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই। প্রতি মানুষের, তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল, এই ভালোবাসা ছিল, এই আকর্ষণ ছিল। কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পড়েছে, গানের প্রতি আকর্ষণ বেড়েছে, কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে। আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ, নারী পুরুষ যারা এখানে এসেছেন, সকলের কাছে বিনীত ভাবে আরজ করছি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। কোরআনের মতো নিয়ামত আর নাই। বেশি করে তেলাওয়াত করুন। ফজরের পরে পাইকারি ঘুমাবেন না। ফজরের নামাজের পর তেলাওয়াত করার অভ্যাস করুন। কোরআন শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর। তাহাজ্জুদের অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস পড়ার অর্থ হলো নবীজির সঙ্গে কথা বলা। কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন।
কপাল পড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে। কোরআন শরীফ পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দেবে, ভাগ্য খুলে দেবেন। দেশে শান্তি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এই শান্তি, রহমত, বরকত যদি লাভ করতে চাই, কোরআনের কোনো বিকল্প নাই। সকলকে দাওয়াত দেই, সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সহিহ করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। কোরআন শরীফ সহিভাবে বোঝার তৌফিক আমাদের দিন, কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন।